নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা কিন্তু রইলাম আগরতলা থেকে ৪২ কিলোমিটার দূর মোহনপুর সিমনায়, যেখানে ব্রহ্মকুণ্ড মেলা সাজিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চত্বরটা, এই প্রাঙ্গণটা ব্রহ্মকুণ্ড মেলা, যেখানে প্রতি বছর এই সময়ে ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হয়। এবছরও কিন্তু ব্যতিক্রম নয়। এখানে ব্রহ্মকুণ্ড মেলা সম্পূর্ণভাবে সেজে রয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখাবো এখানে কত লোক সমাগম, কত পূর্ণার্থীরা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, এবং এখানে দোকানিরাও বসে গেছেন মেলাকে সাজিয়ে। আমরা নিয়ে যাব আপনাদেরকে মেলায়, আমরা নিয়ে যাব আপনাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে এখানে উদ্বোধন হতে যাচ্ছে এই মেলার, ব্রহ্মকুণ্ড মেলার অনুষ্ঠান উদ্বোধন হয়ে যাবে আপনাদের সামনে, এবং আপনারা আরও অনেক কিছু দর্শনার্থীদের দেখবেন, পূর্ণার্থীদের দেখবেন, তাদের সাথে কথা বলবেন। চলুন আমাদের সঙ্গে থাকুন, এই মেলাটা উপভোগ করুন। এই মুহূর্তে আপনাদেরকে আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম ব্রহ্মকুণ্ড মেলার ঠিক মন্দিরটায়, যে মন্দিরে পুজোকে ঘিরে দর্শনার্থীদের খুব ভিড় 12 মাসই থাকে, কিন্তু এই সময়টায় সাংঘাতিক পূর্ণার্থীরা এখানে ভিড় জমান। কারণ আপনারা সবাই জানেন ব্রহ্মকুণ্ড মেলা হলো একটা পবিত্র স্থান, একটা তীর্থস্থান। কারণ এখানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ সব কাজ এখানে করা হয়, এবং ব্রহ্মকুণ্ড সেই কারণে খুব প্রসিদ্ধি লাভ করেছে। আমরা সেই মন্দিরটায় এখন আপনাদের নিয়ে যাব, যেখানে ব্রহ্মকুণ্ড মেলার যেই পুজো নিয়ম নীতি হয়ে থাকে, এখানে পুরোহিত মহাশয় রয়েছেন, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। আসুন আমাদের সঙ্গে, আপনাদের একটু আমরা ঘুরে দেখাবো মন্দিরটা। তবে এখানেও দেখা যাচ্ছে যে এখানে রাধা কৃষ্ণ রয়েছে, যেখানে পুজো হচ্ছে, এবং এখানে পুরোহিত মহাশয় যিনি এখানে একটা আয়োজন করছেন, একটা কিছু নিয়মও করছেন। আমরা যদি একটু শুনি তাদের কাছ থেকে। মহারাজজি, একটু শুনবো এখানে কি হচ্ছে, কি পুজো হচ্ছে? রাস পুজো। আচ্ছা, এই রাস পুজো কি আজকে থেকে উদ্বোধন? উদ্বোধন আজকে থেকে পুজো আরম্ভ হবে রাত্রে। আজকে আপনারা সবাই জানেন যে রাস পূর্ণিমারও সূচনা হয়ে যাচ্ছে। রাধাকৃষ্ণকে দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে রাধাকৃষ্ণকে। আমি দেখানোর জন্য বলছি রাজীবদাকে, একটু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে ধান দিয়ে, আলপনা দিয়ে, এবং রাত্রিবেলা আরও খুব সুন্দরভাবে হয়ে উঠবে এই সাজটা। আমরা একটু মন্দিরে যাচ্ছি, যেখানে শিব গৌরী রয়েছেন, মহাদেব, দেবাদিদেব মহাদেবের এখানে বিগ্রহ রয়েছেন, সেখানে আমরা যাব। প্রথমে আমরা একটু আশীর্বাদ নিয়ে নিলাম। মহারাজজির সাথেও একটু আমরা কথা বলবো। মহারাজজি, আপনার কাছ থেকে একটু শুনবো, এই যে ব্রহ্মকুণ্ড মেলা এতটা জাগ্রত, আজকে থেকে শুরু হচ্ছে, তো এই মন্দিরটা সম্পর্কে যদি একটু আমাদের বলেন, এখানে কার পুজো হয় এবং কিভাবে আপনারা পুজো করে থাকেন? আজকে 200 বছর ধরে এখানে পুজো হয়। 200 বছর যাবার পূজা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব বাবা, ভোলানাথ। 200 বছর ধরে পূজা হয় এখানে। মেলা আপনার একটা রাস পূর্ণিমা, আর একটা হলো অষ্টমীর সান, এই চৈত্র মাসও অষ্টমীর সানের সময় একটা মেলা, এটা সানের মেলা। আর এখন কার্তিক মাসের মেলা, এটা রাস পূর্ণিমার মেলা। আজকে তো কার্তিক পূর্ণিমা, তো আজকে থেকেই কি রাস পূর্ণিমা? আজকের থেকে ওই কার্তিক পূর্ণিমায়, আজকের থেকে ওই রাস পূর্ণিমার মেলা চলছে। শনিবার রবিবার পর্যন্ত মেলা চলবে। যে ব্রহ্মকুণ্ড নাম আমরা শুনে থাকি, ব্রহ্মা হলো ইনি যিনি পুরো সৃষ্টিকর্তার, যিনি পুরো সৃষ্টির রচনা করেছেন, যাকে আমরা বলে থাকি সৃষ্টিকর্তা। এই ব্রহ্মাই কিন্তু সৃষ্টির রচনা করে গেছেন, এবং ওনার রচনাতেই আমরা কিন্তু রয়েছি এই পুরো বিশ্ব জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে। তো ব্রহ্মার এখানে স্থান, বিষ্ণু এখানে রয়েছে যিনি আমাদের পালন করে থাকেন, বিষ্ণু আমাদের পালন করে থাকেন, আর আদিদেব মহাদেব তো আমাদের সব কিছুর শেষ, তো ওনাকে দিয়েই হয়ে থাকে। তো ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজন মিলেই এখানে এই ব্রহ্মকুণ্ড মন্দির, যে মন্দির এতটা জাগ্রত, যেখানে প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে, শুধু জাতি উপজাতি নয়, সব ধর্মের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছেন। এখানে একজন মাসিমা রয়েছে যিনি এই মন্দিরে এসেছেন, আমরা একটু জানবো ওনার সাথে কথা বলে। কোথা থেকে এসেছেন? কয় থেকে? আচ্ছা, প্রতি বছর আসেন? না না, এইবারে আসছি আমরা। কি রকম লাগছে এখানে এসে? ভালোই লাগছে, ভালোই।
মানে এখানে আসার পেছনে কি কোনো মানসী বা মান্নাত বা কোনো মনস্কামনা ঠিক হয়েছে। ছিল? হ্যাঁ 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 আচ্ছা, সেই আচ্ছা। মনের বাসনা পূরণ করার জন্য। কোরআন করে হ্যাঁ। আপনাদেরকে জানিয়ে রাখছি এই ব্রহ্মকুণ্ড মেলায় 3 বার পুজো হয়ে থাকে। যারা পূর্ণার্থীরা দর্শনার্থীরা আসেন ওরা 3 প্রহরে পুজো করে থাকেন। এখানে ধূপ দ্বীপের মধ্য দিয়ে প্রতি বছর এই কার্তিক পূর্ণিমাতে বা রাস পূর্ণিমাতে ব্রহ্মকুণ্ড মেলার এখানে এই জমজমাট আয়োজন হয়ে থাকে, যেটা আপনারা শুনলেন পুরোহিত মহাশয় বললেন যে আমরা সব জায়গায় যাদেরকে আমরা পুজো করে থাকি, দেবাদিদেব মহাদেব, কোথাও বিষ্ণু, কোথাও ব্রহ্মা, এখানে কিন্তু 3 জন ভগবান একসঙ্গেই রয়েছেন। ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, ওনার নামেই এই ব্রহ্মকুণ্ড, এবং এখানে একটা কুণ্ড রয়েছে, জল রয়েছে। আপনাদেরকে একটু সামনের দিকে যদি আমরা নিয়ে যাই দেখাবো যে এই জল, যেই জলে অনেক রকম পুজো অর্চনা হয়ে থাকে। হয়তোবা এখন একটু বৃষ্টি কম বলে জলটা একটু কম আছে। এই জলের মধ্যে পূর্ণ স্নান বা তর্পণ শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করে থাকেন মানুষরা দূর দূরান্ত থেকে। এটাই হলো সেই জল, সেই কুণ্ড, যেটা ব্রহ্মকুণ্ড বলে খ্যাত। চারিদিকে দূর দূরান্ত থেকে, ত্রিপুরা রাজ্যের বহু দূর দূরান্ত থেকে জাতি উপজাতি সব ধর্মের মানুষ এখানে কিন্তু নিজের মনস্কামনা নিয়ে এসে থাকেন। আমরা শুনেছি শুধু একটা ধর্ম নয়, সব ধর্মের মানুষ আসেন, কারণ একটা বিশেষ প্রাপ্তি বলা হয় এই ব্রহ্মকুণ্ড মেলাকে ঘিরে। এবং মেলা কমিটিও যথেষ্টভাবে সাজ সরঞ্জাম করছে। আজকে দেখবেন আপনারা উদ্বোধন হয়ে যাবে এই মেলার, আপনাদেরকে আমরা তুলে ধরবো। এবং মেলায় যারা কমিটির মেম্বাররা আছেন, মেলার দোকানিরা সবাই সুন্দরভাবে সাজিয়ে বসে গেছেন। আর সাধু সন্তরা তো এই আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচুর সাধু সন্ত রয়েছেন যারা সাংঘাতিকভাবে আরাধনায় ব্যস্ত। আমরা চেষ্টা করব যদি 1-2 সাধু সন্তের সাথে একটু কথা বলতে পারি। আমরা একটু জানতে চাইবো এই মেলাটা কী রকম জাগ্রত, আপনারা মানে কবে থেকে এখানে আসছেন, বা এখানে এসে কেমন লাগে, বা এখানে কি আছে একটু জানবো। মাগো আমরা বাড়ির লোক, আমরা ত্রিপুরায় কুমারঘাট। আমরা আইসি এখানে মারিখানে আমরা দর্শন করতাম। ভাই বন্ধু আছে, গুরুদেব আছেন, শিষ্য আছে, তারা কাছে আমরা একটা আনন্দর বিষয়। এখানে তো মা বহুদিন আগের মন্দির, তো মা এখানে ব্রহ্মকুণ্ড শিববাড়ি, এখানে আমরা সবাই রাস পূর্ণিমাতে আসছি, সবাই ভক্ত সম্মেলন, সবাই আনন্দ ভোগ করার জন্য। বাতাসা 20 টাকা। বাতাসা 20 টাকা করে বিক্রি করছো সব? আচ্ছা। আর নকুল? নকল 20 টাকা সবাই। নকুলও 20 টাকা শ। কত ছোট্ট শিশু হয়তোবা মা বাবার সাথে এখানে সন্ধ্যের পর এখানে এসে বসে নকুল, বাতাসা, কলা, মোমবাতি, ধূপকাঠি বিক্রি করছে। খুব সুন্দরভাবে ওরা বলতেও পারছে যে 20 টাকা করে শ নকুল, 20 টাকা শ করে বাতাসা বিক্রি হচ্ছে। আমাদের ভারতবর্ষে আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবদেবীর কথা বর্ণনা করা হয়েছে। এই 33 কোটি দেবদেবীর কিছুটা হলেও এখানে কিন্তু স্থান রয়েছে, কারণ এখানে বাবার মন্দির, মায়ের মন্দির, রাধাকৃষ্ণের রাস পূর্ণিমা, সব দেবদেবীর স্থান এখানে। তাই তো এটা এতটাই তীর্থস্থান, পূর্ণ স্থান, এখানে পূর্ণার্থীরা আসেন। চলুন আপনাদেরকে আমরা একটু মেলা ঘুরে দেখাই, এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটাও আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে রইলাম সেই প্রাঙ্গণে যেখানে ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা ইতিমধ্যেই পেয়ে গেলাম টিটিএডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। ব্রহ্মকুণ্ড মেলার অনেক অনেক শুভেচ্ছা। একটু শুনবো এই মেলা সম্পর্কে। রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের ঐতিহ্যবাহী শত শত বছরের ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা উদ্বোধন হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই মেলা উদ্বোধনের মাঝে আসার কথা ছিল আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি, এবং আমাদের রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতননাথ মহোদয় আসার কথা ছিল, এবং আসবেন আমাদের এলাকার আমাদের জনপ্রতিনিধি তথা আমাদের রাজ্যের বর্তমান উপরাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা। এই উপলক্ষে বলতে গেলে আমি ছোটোবেলা থেকে এই মেলাতে আসতাম। আজ আমার বয়স প্রায় 64 ইয়ার্স। আমি 1988-এ এখানে আমি
এই এমএলএ ছিলাম, এখান থেকে আমি জনপ্রতিনিধিও করেছিলাম। তখন থেকে এর আগেও আমি বহুবার মানে বাংলাদেশের এখানে খুব জাগ্রত ছিল। দীর্ঘ বছর যাবৎ এখানে মেলা হতো। এখানে জাতি উপজাতি মহামিলন। এখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এখানে সর্বংশের জনগণ এখানে এসে সারা রাজ্যের কথা তো বাদই দিলাম, এক সময় যখন কাঁথা তার বেড়া ছিল না তখন হাজার হাজার বাংলাদেশের পুণ্যার্থীরাও এসে এখানে স্নান টান করে পুজো দিয়ে চলে যায়। এখন আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, গতবারে আপনারা দেখেছেন অনেকেই নাগাল্যান্ড থেকে নাগার সন্ন্যাসীরা এসে দীর্ঘ কয়েকটা দিন, এক সপ্তাহ যাবৎ এখানে ওরা অনেক সময় এখানে ছিল। তো কাজেই আমি আজকে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, এই মেলা এটা কি বলবো, মানুষের মিলনের মেলা। এই মিলন মেলাকে সর্বাঙ্গে আমরা সবসময় এখানে জাতি উপজাতি সকল অংশের মানুষ, এখানে আমাদের হিন্দুস্তানি বাইরেও আসেন, তা সবাই মিলে এই মেলাকে আমরা সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে 1 মাস ব্যাপী আমরা চেষ্টা চালিয়ে যাই। সারা রাজ্যে নয়, শুধু রাজ্যের বাইরেও বহু পর্যটকরা আসবে এবং এখানে অর্থনৈতিক অবস্থাও আমি যা মনে করি এলাকার যে অর্থনৈতিক অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, এটা একদম আমি আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিলেন। আমরাও এই মেলা ঘুরে দেখব, আরও অনেক কিছু তথ্য দর্শকদের তুলে ধরবো। আমাদের সাথে আছেন ইতিমধ্যেই আমাদের एडीएम मेघा मैडम। मैडम आपको बहुत बहुत बधाई हो ब्रह्मकुंड मेला का। और आज से मेला शुरू होने जा रहा है और 15 से 17 तक नवंबर तक ये चलेगा, तो क्या व्यवस्थापना यहाँ पर हो रहा है, आपसे थोड़ा हम सुनेंगे। जी, जैसे कि आपने देखा है ये ब्रह्मकुंड मेला का आज इनॉग्रेशन होने वाला है, तो इसके लिए जो भी अरेंजमेंट्स हैं, तो आप जिस तरह से देख रहे हैं यहाँ पे काफ़ी मेला सेटअप है, अलग अलग स्टॉल्स लगे हुए हैं, उसके रिगार्डिंग सारे अरेंजमेंट्स की हुई है, सिक्योरिटी की भी सारी अरेंजमेंट्स की हुई है। और हमारे यहाँ से BDOs और SDMs और DM ऑफिस इस पूरे मेला को सक्सेसफुल बनाने के लिए सभी इसके रिगार्डिंग काम कर रहे हैं। और आप देखिए आज बहुत ही अच्छा दिन है कि आज हम जनजातीय गौरव दिवस मना रहे हैं और उसी दिन हम लोग रश पूर्णिमा के दिन ये मेला भी मनाएंगे। तो यहाँ पे जैसे कि अभी आपने सुना ही है कि अलग अलग जाति से लोग आते हैं और अलग अलग जगह से लोग आते हैं, तो एक मिलन का मेला है। तो मैं सभी से रिक्वेस्ट करूँगी कि ये मेला जो 3 दिन है यहाँ सभी लोग आके विज़िट करें और इस मेला का आनंद सभी लोग लें। धन्यवाद। ধন্যবাদ ম্যাডাম মূল্যবান সময় দেওয়ার के लिए। আপনারা যেটা শুনলেন সত্যি এটা একটা মিলন মেলা। এই ব্রহ্মকুণ্ড মেলা প্রদর্শনী 15 থেকে 17 নভেম্বর চলবে এবং যেটা আয়োজন করেছে তথ্য সংস্কৃতি দপ্তর, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটি একসাথে মিলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মঞ্চের আয়োজন এবং এখানে এই কমিটির মধ্য দিয়ে এই মেলার সাংস্কৃতিক পর্বটা চলবে 3 দিন। আমরা কিন্তু রইলাম ব্রহ্মকুণ্ড মেলায়, যেখানে আপনাদেরকে এক এক করে মেলার প্রতিটা বিষয়, মেলার প্রতিটা প্রাণ আমরা খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরছি। ব্রহ্মকুণ্ড মেলা সত্যি জাতি উপজাতির একটা মিলন মেলা, যেটা আপনারা শুনলেন। TTADCর কার্যনির্বাহী সদস্য এটা বলেছেন, ADM ম্যাডামও বলেছেন, এবং এখানে আমরা প্রচুর মহিলাদের দেখছি যারা সুন্দর সেজে আছেন, এই মেলা ঘুরতে এসছেন। আমরা একটু শুনবো, মেলা ঘুরতে এসছো, কেমন লাগছে একটু যদি তোমাদের মতো করে বলো। অনেক নতুন থকা जों दिनै मेलायाव हायो दंफां माखासे। প্রত্যেকবার এখানে এরকম ভাবে আপনারা আসেন, আপনাদের মতো করে বলুন। প্রত্যেকবার আসেন এবং আসলে কেমন লাগে, কি হয় এখানে আসলে? ধন্যবাদ ম্যাডামকে। সিমনা ব্রহ্মকুণ্ড মেলাতে অনেক সবসময় ভালো লাগে, ভালো হয়। ব্রহ্মকুণ্ড মেলাতে সবাই আসে, সবাই অন্য অন্য জায়গা থেকে সবাই বেড়াতে মেলাতে আসে। এইদিকে ব্রহ্মকুণ্ড মেলা আমরা সবাইকে দেখতে পাই। মেলার মধ্যে সব নানা রকম জিনিস আছে, এরকম জিনিস সবাই আয়া আনন্দ করে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে গেছেন জেলা সভাধিপতি শ্রী বলাই গোস্বামী। আমি একটু কথা বলবো, দূরদর্শনের পর্দায় আমরা রইলাম, আমরা পুরো কাভারেজে আপনাকে পেয়ে গেলাম। এই মেলা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। দেখুন, এই মেলা
বহু প্রাচীন মেলা, ঐতিহ্যপূর্ণ মেলা, এটা দীর্ঘদিন যাবৎ চলে এসছে। তো এটাকে আমরা আরও ভালোভাবে এই রাজ্যের মানুষের কাছে এটা পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। এখানে মানুষ বিশ্বাস করে যে এখানে যে তীর্থক্ষেত্র এটাকে বিশ্বাস করে, এবং এখানে দেবী এবং মহাদেবের এখানে আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করেন। এটা বহু পুরনো ঐতিহ্য, এটাকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী, ছিলেন টিটিএডিসির মাননীয় কার্যনির্বাহী সদস্য শ্রী রবীন্দ্র দেববর্মা, ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী সমীর রঞ্জন ঘোষ, ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী রাকেশ দেববর্মা, ছিলেন এখানে উপস্থিত সম্মানীয় অতিথি হিসেবে এটিএম অ্যান্ড কালেক্টর মাননীয়া মেঘা জৈন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির মহকুমা শাসক মোহনপুর মহকুমার মাননীয় আহ্বায়ক শ্রী সুভাষ দত্ত মহোদয়, ছিলেন আইসিএর মাননীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমৃত দেববর্মা মহোদয়। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে বরণ করা হয় মঞ্চে, তারপর সকলে মিলে প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। তারপর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ব্রহ্মকুণ্ড মেলা কমিটির মাননীয় আহ্বায়ক শ্রী সুভাষ দত্ত মহোদয়। 2 বছরের মেলা হয়। এই মেলাকে কেন্দ্র করে অত্র অঞ্চলের জনজাতি অংশের মানুষ, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সকলে মিলেমিশে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভালোবাসার সহিত এই মেলাকে একটি পূর্ণ মেলায় রূপান্তরিত করেছেন, পবিত্র মেলায় রূপান্তরিত করেছেন। দীর্ঘ ইতিহাস আছে এই মেলার। আমাদের মধ্যে রবীন্দ্র স্যার আছেন, যিনি নাকি আমার মতে সবচেয়ে বেশি এই মেলাকে সাক্ষী রাখছেন, সবচেয়ে বেশি সময় ধরে উপস্থিত আছেন মেলাতে স্যার। তো স্যার থেকে আমরা শুনতে পারবেন এই মেলাকে কেন্দ্র করে যে ইতিহাস আছে। এবার এডিএম অ্যান্ড কালেক্টর মাননীয়া মেঘা জৈন তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। हमने ये आपका गान सुना कि आपने ब्रह्मकुंड मेला के ऊपर एक गाना बनाया है कि उस गाने के थ्रू आप सब तक ये मैसेज पहुंचाना चाहते हैं कि ये ब्रह्मकुंड मेला एक पावन भूमि का मेला है। तो ये मेला ऐसा है जैसे कि एक मधु है, जो हनी बोलते हैं हम, तो वो हनी में जो एक स्वीटनेस आती है वो अलग अलग भिन्न भिन्न फूल से एक जगह आके वो स्वीटनेस इकट्ठा होती है। वैसे ही इसी मेला में हम देखते हैं कि अलग अलग जगह से लोग आते हैं, अलग अलग कल्चरल अपनी सिग्निफिकेंस लेके यहाँ पे आते हैं और सबके साथ मिलके इस एक मेला को बहुत ही पावन बनाते हैं। পরবর্তী আলোচনা তুলে রাখেন ত্রিপুরা টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী সমীর রঞ্জন ঘোষ। আমাদের এই বছরে যেটা আমাদের দুবার করে হয় রাস পূর্ণিমা এবং অশোকা অষ্টমী তিথিতে। রাস শব্দটির অর্থ হচ্ছে রস, আর এই রস প্রধান প্রকৃত অর্থ হচ্ছে মাধুর্য রস। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন। আজকে তাকে স্মরণ করে আমাদের এই ব্রহ্মকুণ্ডতে যখন প্রথম থেকে এই মেলা শুরু হয়, অত্যন্ত ক্ষুদ্র পরিসরে, যতটুকু জানতে পেরেছি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমাদের এই ব্রহ্মকুণ্ড মেলার গোড়াপত্তন হয়। আজকে এই মেলা সারা রাজ্যে তথা রাজ্যের বাইরেও তার এটা পরিচিতি লাভ করেছে। পরবর্তী বক্তা টিটিএডিসির মাননীয় কার্যনির্বাহী সদস্য শ্রী রবীন্দ্র দেববর্মা মহোদয়। মেলাতে এসে যদি মাটির গুঁড়া কিনতে না পারে আর ওই দুল যদি কিনে না নিতে পারে, মারাত্মক আমাদের মনের মধ্যে দুঃখ পেতাম। এইভাবে দীর্ঘ বছর আমি এই মেলাতে আমি আসতাম এবং এটাকে আরো সুন্দর করে রূপ দেওয়ার জন্য এই এলাকার যখন বিধায়ক ছিলাম অল্প সময়ের জন্য হলেও আমি চেষ্টা চালিয়েছিলাম। তারপর
মূল্যবান কথা রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি মাননীয় শ্রী বলাই গোস্বামী মহোদয়। সকলের বিশ্বাস, আমরা সনাতন ধর্মের লোক, আমরা বিশ্বাস করি ঈশ্বরকে, ভগবানকে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসেই এই ব্রহ্মকুণ্ডের তৈরি হয়েছে, অর্থাৎ মহাদেবের কুণ্ড। অনুষ্ঠানের মাঝামাঝি উপস্থিত হয়ে যান মঞ্চে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, এই মেলার চেয়ারম্যান মাননীয় বৃষকেতু দেববর্মা। তারপর উনাকে বরণ করা হয় মঞ্চে। তারপর উনি মূল্যবান বক্তব্য রাখেন। একটাই অনুরোধ রাখবো, আমরা আমাদের ডিসিপ্লিন যাতে বজায় থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা জানি যে সবাই এই মেলাকে উপভোগ করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এখানে আসে। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক এক করে শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হয়ে যায়। আমরা দেখব এক একটা পরিবেশনা তাদের।
আমরা কিন্তু আপনাদেরকে এবার মেলায় নিয়ে আসলাম। দেখুন মেলায় সত্যি মেলা জমে উঠে জিনিসপত্রে, বাচ্চাদের জিনিসপত্রে, খাবার দাবার সব মিলে। এখানে ছোট ছোট বাচ্চারাও রয়েছে, বাচ্চাদের খেলার সামগ্রী নিয়ে প্রচুর দোকানিরা এসেছেন। দাদা কেমন বিক্রি হচ্ছে এখানে আজ? মানে প্রথম দিনই, আজকে তো প্রথম দিন, তো আজকে টুকটাক হচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে আছে। খেলনা কিনবে না? হ্যাঁ কিনবে খেলনা। কটা খেলনা কিনবা? একটা। আচ্ছা স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? 3। আর তুমি? 2। তুমি? দাদা কোথা থেকে এসেছেন? নলছর থেকে। প্রতি বছর আসেন? আচ্ছা কি রকম এখানে এসে কি একটা অভিজ্ঞতা আপনাদের হয়? মোটামুটি খারাপ না, ভালো। এখানে বসে আছেন ফুল, হাতের তৈরি জিনিস। মাসিমা কবে আসলেন, কতদিন হলো আসলেন এই মেলায়? এই মেলা তো আজ না, আমরা কালকে আসি। আচ্ছা কি রকম লাগছে এসে? তো এখন ভালোই লাগবে। আমি তো 25 বছর ধরে মেলা করি। প্রতি বছর আসেন? হ্যাঁ 25 বছর ধরে মেলা করতেছি আমি। নিজের হাতের তৈরি সরঞ্জাম নিয়ে কি সুন্দর, আমি একটু দেখাবো। এখানে ছোট ছোট এরকম গণেশ, লক্ষ্মী, সরস্বতী এভাবে হাতের তৈরি জিনিস নিয়ে উনি প্রতি বছর একা এই কাজগুলো করে যাচ্ছেন। 1 বছর 2 বছর নয়, বিগত 25 বছর ধরে। আমরা আপনাদের দেখাচ্ছি দূরদর্শনের পর্দায়, আপনারা দেখছেন ব্রহ্মকুণ্ড মেলা, যেখানে এই সুন্দরভাবে সেজে আছে ব্রহ্মকুণ্ড মেলা। আপনারাও আসুন, দেখুন, উপভোগ করুন। 3 দিনের এই মেলা 15 থেকে 17 তারিখ অবধি চলবে। এখানেও রয়েছে আরেকজন মাসিমা, উনিও কিন্তু ঠিক একই রকমভাবে খুব সুন্দর আমরা ফুলদানি দেখতে পাচ্ছি। আমি একটু দেখাবো, এত সুন্দর একটা ফুলদানি, হাতের তৈরি, নিখুঁত কাজ, খুব সুন্দর ফুলদানি এখানে তৈরি করা হয়েছে। মাসিমা কত বছর ধরে আসছেন এখানে? এখানে আসছি আমরা প্রায় 7 বছর ধরে। আচ্ছা কেমন লাগছে এসে? এবার একটু জায়গাটা পরিবর্তন করাতে একটু অসুবিধা হচ্ছে, নতুন এই জায়গাতে। আমাদের তো ওই দিকে রুমে ছিল, আজকে এবার উল্টো, কিন্তু ভালোই হচ্ছে। প্রচুর সম্ভার কিন্তু এই ব্রহ্মকুণ্ড মেলায় আপনারা পেয়ে যাবেন। যেমন শাখা দেখালাম, খেলনা দেখালাম, খাবার জিনিস, সাজের জিনিস এবং হাতের তৈরি বাঁশবেতের জিনিস। এখানে হ্যান্ডিক্রাফটের প্রচুর সম্ভার নিয়ে উনি এসছেন। আমি একটু দেখাতে বলবো দাদাকে যে কি সুন্দর জিনিস এখানে এসছে। আপনারা দাদা কোথা থেকে এসছেন? আচ্ছা আগরতলা থেকে আপনারা এসছেন। খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। সব ধরনের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যাচ্ছে। শুধু হ্যান্ডিক্রাফট নয়, মাটির তৈরি জিনিস, প্লাস্টিকের জিনিস, বাঁশ বেতের জিনিস, কাপড়ের জিনিস, ঘর সাজানোর জিনিস সব এখানে পাওয়া যাচ্ছে। এই ব্রহ্মকুণ্ড মেলা সেজে উঠেছে 3 দিনের জন্য, যেখানে দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মা বিষ্ণুকে নিয়ে এই মন্দির, এই প্রাঙ্গণ।
মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম মিষ্টির দোকানে, যেখানে প্রচুর জিলিপি বিক্রি হচ্ছে, খই দিয়ে এখানে উখড়া বিক্রি হচ্ছে। দিদি কিছু কেনাকাটা করলেন? এই তো জিলাপি কেনাকাটা করছি। কেমন লাগে মেলা আসলে? ভালো। মেলা থেকে কি কিনতে ইচ্ছে হয়? আইলে তো সব কিনতে ইচ্ছা হয়। প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আসে। আমরা তো সামনে, বাড়ির সামনে। ওহো, মেলার সামনে। পরিবার সহ এসেছে? না, আমরা সরকারি স্টল আছে, এখানে উদ্বোধন করি। আর দিদি আপনি কি কিনলেন? আমি এখনো জিলাপি কিনবো, তারপর ঠাকুরের জন্য ধূপকাঠি, মোমবাতি, তারপরে বাতাসা, নকুলদানা কিনেছি ঠাকুরের কাছে। আমি এসেছি কলাগাছিয়া থেকে। আমি এখানে প্রত্যেকবারই আসি। আমি এখানে যে টি গার্ডেনের যে অফিস আছে সেখানের ওয়েস আমি এখন কাজ সারার পরে আমি একটু মেলাটা দেখতে আসি। এখানে তো সবাই তো বালা আছে, এখানে তো ভালো লাগে। ও সবাই তো পর এখানে আমরা এখানে তো বাণিক হয় মেলা বিশ্ব ওই এখানে আমরা অনেক আরামের এখানে ঘোরাতেও পারবো। আর সবই জিনিসপত্র আছে, আমরা এখানে খাওয়া টাওয়া মিষ্টি টিষ্টি সব পাওয়া যাব। এতক্ষণ আপনারা দেখলেন ব্রহ্মকুণ্ড মেলা সিমনা মোহনপুর, যেখানে পসরা সাজিয়ে প্রচুর দোকানিরা ছিল। মেলায় প্রচুর মানুষের সমাগম ছিল, ভক্তদের সমাগম ছিল, দর্শনার্থীদের সমাগম ছিল। আর মন্দিরে পুজো, ব্রহ্মকুণ্ডকে ঘিরে প্রচুর আয়োজন। তাহলে আর দেরি কিসের, চলে আসুন ব্রহ্মকুণ্ড মেলায়, যেখানে এত কিছুর মধ্যে নিজের মনের আনন্দ, উৎসবের আনন্দ, ব্রহ্মকুণ্ড মেলা প্রদর্শনীর আনন্দ দেখতে আপনাদের অবশ্যই আসতে লাগবে সিমনা মোহনপুর। এতক্ষণ আপনাদের সঙ্গে পুরো আমরা টিম দূরদর্শনের থেকে কভারেজ করেছি। ক্যামেরায় রাজীব দার সঙ্গে আমি শর্মিষ্ঠা, দূরদর্শন ত্রিপুরা। নমস্কার।